নমস্কার বন্ধুরা, রঙিন প্রজাপতি ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন আজকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি নিমতলার নাদনঘাট মোড়ে নিমতলার গৌর গদাধর মন্দিরে। অনেকটাই পুরনো মন্দির। তো আসুন দেখুন, যেতে যেতে রাস্তাঘাট কি সুন্দর, গ্রাম্য পরিবেশ খুব সুন্দর। গ্রামের মধ্যে এটা কিন্তু শহরের অনেকটা ছাপ আছে, এখানে সমস্ত কিছু পাওয়া যায়। আর এটা সম্পূর্ণ নবদ্বীপের কাছে। তো আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম, আমাকে নিয়ে গাড়ি করে নিয়ে চলে গেল ঘোরাতে। এটা হচ্ছে হাই রোড, এখানে সমস্ত কিছু আছে, সমস্ত রকম ব্যবস্থা আছে। মানে গ্রাম থেকে এসে সব কিছু এখানে পাওয়া যাবে। দেখুন একটা মেলা চলছে, যে শ্রাবণ মাসে মেলা। এই মেলাটা নাকি যতদিন লোক আসবে ততদিন থাকবে। আমার শুনে বেশ ভালোই লাগলো। আর তারপরে আর একটা মেলা দেখালো, সেই মেলাটা ছিল রথের। এখন অনেক কিছু আছে মেলাতে, তো জানেনই সব কিছু ক্লিয়ার হয় না সহজে। আর আমি যার সাথে যাচ্ছি সে হলো আমাদের আরতিদির মেয়ে, ভীষণ ভালো মেয়ে, খুবই ভালো। আমাকে বললো চলো মামি তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। এই যে চলে এলাম দেখুন গৌর গদাধর মন্দিরে। চলুন এবার ভেতরে যাই, ভেতরে কি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মন্দিরে। মন্দিরের গেট লাগানো, কিন্তু ছোট গেটটা খোলা আছে। কত সুন্দর দেখুন সাজানো। আপনাদের পোস্টারটাও শেয়ার করলাম। তো ছোট গেট দিয়ে আমরা ঢুকে যাব, বড় গেটটা হয়তো লাগানো আছে। মন্দির চত্বর ভীষণ ভালো লাগে, তাই না? কত শান্ত, মন শান্ত রাখার জায়গা। আর সব থেকে বড় কথা দেখুন, চারিদিক শুধু সবুজ আর সবুজ, দেখে মন ভরে যায়। তো চলুন যাওয়া যাক মন্দিরের দিকে। তো শুনলাম এখানে নাকি ছবি তুলতে দেয় না, তো আপনাদের সাথে মন্দিরের ভেতরের ছবিটা অবশ্যই শেয়ার করতে পারবো না। বাইরে থেকে যতটা সম্ভব সেইটুকু আপনাদেরকে শেয়ার করতে পারবো, কারণ বারণ আছে শুনলাম। চারিদিকে কত ফুল গাছ, কত সুন্দর সাজানো, পাতাবাহার দিয়ে সাজানো। সামনেই দেখতে পাচ্ছি চায়না টগর বলে, ছোট ছোট সেই গাছ দিয়ে সাজানো রয়েছে দুধারে। খুব ভালো লাগছে দেখে। গাছপালা তো আমার ভীষণ প্রিয়। আর চারিদিকে সবুজ আর সবুজ, কত বড় বড় দেখুন ফুল গাছ, দারুণ সুন্দর। আর ফুলে পুরো সাদা হয়ে আছে। ওই যে দেখা যায় গদাধর মন্দির। গদাধর, গৌর আর গদাধর কেমন দেখতে অবশ্যই সেটা আপনাদেরকে শেয়ার করব। আর ফুল গাছগুলো দেখুন কি সুন্দর ডিজাইন করে বানানো। তো ফুল গাছের সাথে আমি একটু ছবি তুলে নিলাম, পেঁচিয়ে পেঁচিয়ে এক একটা এক এক রকম কাটিং করে তৈরি করা। কিন্তু এই টগর ফুল গাছ দিয়েই কিন্তু সব তৈরি করা। মাঝে মাঝে একটা করে স্ট্যান্ড আছে, তার উপরে একটা করে পদ্ম ফুল, হয়তো কোনো গাছপালা রাখে বা প্রোগ্রামের সময় সাজায়, জানা নেই। ওই যে দেখা যাচ্ছে মন্দির। তো ডান দিকেও দেখা যাচ্ছে একটা মন্দির, ওখানে অনেক ঠাকুর রয়েছে, রাধা কৃষ্ণ সখী। আর ওই সামনে দেখা যাচ্ছে ডান দিকে দেখুন নাট মন্দির। মন্দিরের মধ্যে রাস্তা থেকে আসার সময় যদি দুধারে এত সুন্দর ফুলের গাছ, ঝাউ গাছ থাকে, কত ভালো লাগে দেখুন তো দৃশ্যটি। মন ভরে যায় দেখে। আমার তো খুব ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগে। আবার গাছে ফুল ফুটে আছে, দারুণ সুন্দর পরিবেশ, একদম শান্ত, কোনো কোলাহল নেই, তার মাঝে রয়েছে সুন্দর মন্দিরটি। খুব ভালো লাগছে দেখতে। তো মন্দিরের মধ্যে গিয়ে প্রণাম করে নিলাম ঠাকুরকে। গৌর আর গদাধরকে দেখতে পেলাম, তো বললো ছবি তোলা যাবে না।
আর বছরে দুবার অন্তত পুজো হয়, বেশ ধুমধাম করে হয়, অনেক লোকজন খায়। তাই বললো উনি পূজারি যদি একটু ছবি তুলতে দিতেন তাহলে ভেতরে ছবিটা নেওয়া যেত। তো কিছু করার নেই, কি আর করা যাবে। আশা করি আপনাদের ভালো লাগলো, কখনো এখানে এলে অবশ্যই আসবেন।